এটা হচ্ছে জুয়েলারির, এটা হচ্ছে হিস্ট্রি ব্যাস্কুলার কাজ। কাজটা কিরকম, যে আমাদের মূল ছবি ছিল হচ্ছে এটা। এখান থেকে আমরা শুধু হিস্ট্রি ব্যাস্কুলার ব্যবহার করে এই যে গয়না যেটা আছে, গয়নাটাকে শুধুমাত্র আমরা শো করতেছি, আর ব্যাকগ্রাউন্ডটা সবকিছু ব্ল্যাক অ্যান্ড হোয়াইট থাকবে। এটা কমপ্লিট করা নাই, এটা আর একটু কমপ্লিট করলে আরো ভালো লাগবে। আমরা একটু দেখি, মানে ব্যাকগ্রাউন্ডটা সাদা কালো থাকবে, আর হচ্ছে আমাদের শুধুমাত্র গয়নাটা এখানে ফোকাস থাকবে। আর মূল ছবিটা ছিল সেরকম। মূল ছবির গয়না বাদেও অনেক কালার ছিল, সব কালারকে বাদ দিয়ে আমরা শুধু গয়নাটাকেই এখানে ফোকাসে রাখবো। এই ইফেক্টটা আপনার বিভিন্ন জায়গায় বিভিন্ন ছবিতে দেখবেন। তো এটা আমরা একটু করি। তো প্রথম কাজ হচ্ছে আমরা আমাদের এই মূল ছবিটার একটা কপি নিলাম, কন্ট্রোল জে দিয়ে একটা কপি নিলাম। মূল ছবিটা আমরা অফ রাখি, এটা হচ্ছে আমাদের কপি। এটাকে নাম দিলাম, দিতেও পারেন নাও দিতে পারেন। এটাকে এই লেয়ারে ক্লিক রেখে আমরা চলে যাব হচ্ছে ইমেজ। ইমেজ থেকে অ্যাডজাস্টমেন্ট, অ্যাডজাস্টমেন্ট থেকে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। ওকে, এরপর আমরা কি করব, আমাদের ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করা হয়ে গেছে, আমরা এখন হিস্ট্রি ব্রাশ টুলে ক্লিক করব। হিস্ট্রি ব্রাশ টুলে ক্লিক করে এখন আমরা এখানে ব্রাশ করব। যে দেখেন ব্রাশ করলেই কালারটা চলে আসতেছে। এখন আপনাকে শুধু ব্রাশ করতে হবে সুন্দর করে। তো ব্রাশ করার জন্য আপনি এই ব্রাশটাকে ছোট বড় করবেন। এটা হচ্ছে ওপেন ব্র্যাকেট দিলে, ওপেন ব্র্যাকেট যেহেতু আছে থার্ড ব্র্যাকেট, ক্লোজিং থার্ড ব্র্যাকেট দিলে বড় হবে ব্রাশ, আর ওপেনিং থার্ড ব্র্যাকেট দিলে ছোট হবে ব্রাশ। আমরা এটাকে ছোট বড় করে কাজ করব যেখানে যেটা প্রয়োজন। যেমন এখানে আমাদের মাঝখানে এটার জন্য এতটুকু নিলে কোনো সমস্যা নেই, শুধুমাত্র জুয়েলারি কালারটা যেন কালার হয়, বাকি কোনো কিছু যেন কালার না হয়। এইরকম টার্গেট রেখে আমরা ব্রাশের সাইজটা রিসাইজ করব। এগুলোকে দিলাম, এগুলোকে কালার করলাম, এগুলো কালার করলাম। সাবধানে যেন শুধুমাত্র ব্রাশ জুয়েলারিটাই কালার হয়, আর কোনো কিছু যেন কালার না হয়। ট্যাগ আমরা করলাম না, এখানে ফুল এটা কালার করলাম। এখানে একটু ছোট করে নিব, ওপেন ব্র্যাকেট দিয়ে ছোট করে নিলাম। একই রকম এটাকেও ছোট করে নিলাম, ছোট করে নিলাম। এবং ড্র্যাগ করতেছি, জাস্ট লেফট ক্লিক ধরে রেখে ড্র্যাগ করতেছি, আর কিছু না। মাউসের লেফট ক্লিক ধরে রেখে ড্র্যাগ, আর কোনো কিছু করতেছি না। এতটুকুন, এতটুকুন, এটা আর একটা ছোট করে নিলাম। এগুলা, 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 এটা, এটা, এটা। ছবিটাকে একটু জুম করে নেবেন, জুম করে ড্র্যাগ করবেন, এই জায়গাগুলো করতে হবে। এটা আর একটু ছোট করে নেবেন, ওপেন থার্ড ব্র্যাকেট ইউজ করে ছোট করে নেবেন। তারপর এটাকে ড্র্যাগ করলাম। হয়ে গেছে মনে হয়, এখানে একটু বাকি আছে। কিন্তু যে জায়গাগুলো একটু কম বেশি আছে, বাকি আছে, এগুলো একটু করে দিতে হবে। শুধুমাত্র জুয়েলারি যেখানে বাদ পড়ছে সেই জায়গাগুলোতে চোখে দেখে যেখানে মনে হয় বাকি আছে সেটাকে একটু এডিট করবে। তাহলে তো আমাদের হয়ে গেল। এটা হচ্ছে আপনার মূল ছবি ছিল এরকম। এখান থেকে সমস্ত কালার বাদ দিয়ে আমরা শুধুমাত্র জুয়েলারি কালারটাকে রাখছি। এটা হচ্ছে আমাদের আহ হিস্ট্রি ব্রাশ টুলের কাজ। আমরা আরেকটা দেখবো হচ্ছে, এটা আমাদের হিস্ট্রি ব্রাশ টুলের কাজ শেষ হয়ে গেলো। এরকম আপনি অনেক জুয়েলারি বাদেও আর অনেক ছবি এরকম পাবেন যেখানে শুধু প্রোডাক্টটাকে, শুধুমাত্র প্রোডাক্টটাকে আপনার হচ্ছে ফোকাস করা হয়। আর বাকি সবকিছুকে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, শুধুমাত্র প্রোডাক্টটা কালারফুল থাকে। তার কারণ হচ্ছে আপনার প্রোডাক্টের প্রতি আপনার কনসেন্ট্রেশন যাবে, অন্য কোনো জায়গায় কিন্তু আপনার কনসেন্ট্রেশন যাবে না, যেহেতু প্রোডাক্টটা হচ্ছে আপনার কালার। এরপর আর একটা কাজ হচ্ছে আর্ট হিস্ট্রি ব্রাশ টুল। আর্ট হিস্ট্রি ব্রাশ টুলের জন্য আমরা আর একটা দেখি, সেভ করি, সেভ করে রাখবেন, সেভ করে রাখি।
আর্ট হিস্টোরি, হ্যাঁ এটা হচ্ছে হিস্ট্রি ব্রাশ টুল। আর এই ছবিটাকে হচ্ছে আপনি এক্সপোর্ট করবেন, ফাইল, এক্সপোর্ট, সেভ ফর ওয়েব লিগেসি, জেপিজি থাকবে, এখানে দিবেন হচ্ছে সেভ। এটা কই যাবে, আমার ফটোশপ ফোল্ডারে যাবে, আর্ট হিস্ট্রি ব্রাশ টুল, তো একটু জুয়েলারি লিখে দিই তাহলে বুঝতে পারবেন পরে, সমস্যা নেই একটু থাকলেই হবে। হিস্ট্রি ব্রাশ টুল, ওকে সেভ। ছবিটা সেভ হইলো। আপনার ছবিটা হচ্ছে, ছবিটা কই, হিস্ট্রি ব্রাশ টুল, হিস্ট্রি ব্রাশ টুল, এই যে ছবি, এইটা হলো আপনার কাজ। ঠিক আছে, তাহলে আমাদের হিস্ট্রি ব্রাশ টুল শেষ।